বন্ধুরা, আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রসা। এটি একটি বাঙালি ট্র্যাডিশনাল রান্না। গরম ভাতের এই একটি মাত্র পদ থাকলে আর কিছু লাগে না, এটি খেতে দুর্দান্ত হয়। এর জন্য নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি আর 400 গ্রামের মতো চিংড়ি। একটা গরম কড়াইতে 2 চামচের মতো সর্ষের তেল দিলাম, তাতে আর দিলাম সামান্য লবণ। এবার সেই গরম তেলে আগে থেকে পরিষ্কার করে কেটে বেছে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে মিনিট 2 ভেজে নেব। ভাজার সময় আমরা সামান্য হাফ চামচের মতো হলুদ দিয়েছি। চিংড়ি মাছ বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে তা শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলি 2 মিনিট ভাজা হলে চিংড়ি মাছগুলিকে আমরা তুলে আলাদা পাত্রে রেখে দিলাম। এই একই কড়াইতে আরও 2 থেকে 3 বড় চামচ তেল যোগ করলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তাতে আমরা ডুমো ডুমো করে কেটে রাখা 3টে আলু দিয়ে মিনিট খানেক নেড়ে চেড়ে নেব তেলে। তারপর তাকে কম আঁচে ঢেকে মিনিট 3-4 রান্না করে নেব। তারপর ঢাকা খুলে লাল লাল করে ভেজে আলাদা করে তুলে নেব। এবার একটা বড় ফুলকপি ডুমো ডুমো করে কেটে নেওয়া গরম তেলে দিয়ে মিনিট খানেক ভেজে নেব। তারপর তাকে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। কফিটা যখন একটু মজে আসবে তখন তাকে আবার লালচে করে ভেজে নেব। কফিটা তাতে খানিকটা সেদ্ধও হয়ে যাবে। এবার ফুলকপিগুলি যখন লালচে রং ধরবে তখন আমরা সেই ফুলকপিগুলিকে আলাদা করে একটি পাত্রে তুলে নেব। ফুলকপিটাতে সুন্দর সোনালি রং ধরেছে, আমরা সেটা আলাদা করে রেখে দিলাম। এবার একটা মশলা বানাবো। তার জন্যে একটা পাত্রে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 বড় চামচ জিরে গুঁড়ো, 1 ছোট চামচ ধনে গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিলাম। তার সাথে দেব 1 বড় চামচ আদা বাটা আর সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমরা। তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ওই কড়াইতে 2 চামচের মতো সর্ষের তেল দেব, তাতে 1 ছোট চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেব। মশলাটা ভাজা হলে এবার তার সঙ্গে যোগ করলাম 2টো টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রাখা। ওটাকে ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব। তাতে টমেটোটা খানিকটা মজে যাবে। টমেটোটা মজে গেলে তখন আমরা আগে থেকে তৈরি করা মশলাটা টমেটোর সঙ্গে মিশিয়ে আমরা ভালো করে কষাবো। এই সময় আমরা দেব হাফ চামচের মতো লবণ। সমস্ত উপকরণগুলিকে ভালো মতো কষিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে। তেল ছেড়ে এসছে। এবার আমরা তার সঙ্গে আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলি দিয়ে মিনিট 2 কষিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক ধরনের রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেব, যদি চান একটু ভিজিট করে দেখতে পারেন। আলু আর ফুলকপি কিছুক্ষণ কষানো হলে তারপর তার সাথে যোগ করে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছ দিয়ে আবারও আলু ফুলকপিকে মিনিট 5 ধরে ভালো মতো কষিয়ে নেব। এই কষানোর ওপরেই স্বাদ নির্ভর করবে। আর দেব স্বাদ মতো লবণ আর সামান্য চিনি। তোমরা অবশ্যই সামান্য একটু চিনি দিও। লবণ আর চিনির ব্যালেন্সটা ভালো হলে এই রান্নার স্বাদটা খুব ভালো হয়। এবার আমরা ঢাকা দিয়ে
মিনিট 5 মতো রান্না করে নেব। মিনিট 5 বাদে আমরা 2 কাপের মতো ঈষদুষ্ণ গরম জল দেব এবং ভালো মতো ফুটতে দেব, যাতে সবজিগুলি আর চিংড়ি মাছ ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমাদের সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর সাথে দেব 1/2 চামচের মতো গরম মশলা আর 1 চামচের মতো ঘি। ঘি আর গরম মশলা দেওয়াতে এর স্বাদ দুর্দান্ত হবে। দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাতে ঝাল হবে না, কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে। আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিট, তাতে ঘি আর গরম মশলার গন্ধটা ভালো মতো ফুলকপির মধ্যে বসে যাবে। আমাদের ফুলকপি চিংড়ির রসা রেডি। গরম ভাতের সঙ্গে পরিবেশনে অমৃত লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই একবার ট্রাই করে জানাবেন। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন।